জয়গোপাল বন্ধুরা, আজ এলাম বাঘাডাবর মন্টু মামার মেয়ে মুন্নির বিয়েতে। ওর ভালো নাম পার্বতী, আমরা ছোট থেকে মুন্নি বলেই ডাকি। এসেই দেখি প্রচুর গেস্টের ভিড়, কিন্তু আমার ওই ছোট্ট বোনটিকে দেখতে পাচ্ছি না। ও শাড়ির পিনটা ঠিক করতে গেছিল, এবার চলে এসছে। এখন ফটো তোলা হচ্ছে। এখানে চারিদিকে এত লাইট দেওয়া আছে বলে মনে হচ্ছে গরমটাও একটু বেশি লাগছে। মা স্টেজে উঠতে পারবে না বলে ওই মায়ের কাছে চলে এলো। ওহ, কি মিষ্টি লাগছে দেখতে, বয়সটাও কম, একদম মিষ্টি বাচ্চা পুতুল লাগছে দেখতে। আবৃত্তিও ভাবলো এই সুযোগে নিচ থেকেই গিফটটা দিয়ে দিই, কিন্তু ও বলল, আমি পিসির জন্যে নিচে এসেছিলাম, তোমার জন্যে নয়, তুমি স্টেজে চলো, ছবি তুলব। টোপর মাথায় লাল বেনারসিতে এত সুন্দর লাগছে দেখতে, ওর দিক থেকে চোখ সরানোই যাচ্ছে না। যাই, এবার আমি স্টেজে গিয়ে গিফটটা দিয়ে আসি। আমরা 3 বোন, আমি, মুন্নি আর ঝুম্পা। মা এখানে ছোট দিদু, পুটি মাসি আর নমিতা মাসির সঙ্গে গল্প করছে। আপনাদের দাদা ডিউটি থেকে ফেরেনি আর ছেলের টিউশন আছে, তাই মাদের সঙ্গে আমি একাই এসেছি। বাবার শরীরটা খারাপ বলে বাবাও আসতে পারেনি। এবার ডিনার করতে বসলাম। এক পাশে ভাই আবৃত্তি আদি, আর একদিকে আমি ও মা। প্রচণ্ড গরম, এতগুলো ফ্যান চলছে, তাও একটারও হাওয়া গায়ে লাগছে না। এই গরমে খাবার মেনু এত সুন্দর ছিল যে সবাই তৃপ্তি করে খেয়েছে। আদি মটনটা চেবাতে পারছে না বলে মাছ নিল। প্রত্যেকটা রান্না হয়েও ছিল খুব ভালো। আইসক্রিমটা পুরো শেষ, আর আইসক্রিমের স্টিকটা কেমন মুখে নিয়েছে দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মুন্নির বান্ধবীরা তাকে জোর করে টেনে নিয়ে এলো ডান্স করার জন্য। এরপর বর চলে এলে বিয়ের পিঁড়িতে বসতে হবে, বান্ধবীদের সঙ্গে আর ডান্স করা হবে না। বিয়ের লগ্ন রাতের দিকে আছে বলে বর একটু দেরি করে আসবে, তাই আপনাদেরকে বরকে দেখাতে পারলাম না। ছেলে টিউশন থেকে চলে আসবে, আর বেশি দেরি করা যাবে না, এবার বেরিয়ে পড়ি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।